জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। এই বিভাগে রয়েছে বৃহৎ ফার্মাকোলজি ল্যাব, যেখানে ইঁদুরের উপর ওষুধ প্রয়োগ করে সেই ওষুধের টক্সিসিটি, ইফিকেসি টেস্ট করা হয়। বিভিন্ন ইউনিভার্সিটির প্রজেক্ট, থিসিস, এমনকি পিএইচডির জন্য আমাদের ফার্মাকোলজি ল্যাবে ইঁদুর নিয়ে কাজ করা হয়। এই তো ভিতরে ইঁদুর কাটাকাটি চলছে। এই দেখুন কি অবস্থা। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে গবেষণার জন্য ইঁদুরকে কেন বেছে নেওয়া হয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর পাবেন, তবে তার আগে দেখে নেই কিভাবে ইঁদুর কাটা হয় বা ডিসেকশন করা হয়। ডিসেকশনের আগে ইঁদুরকে কিটামিন ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে। এরপর পেট বরাবর চামড়া কাটা হয়েছে। এই যে লিভার এবং পেটের মধ্যে সবকিছুই দেখা যাচ্ছে। সাদা সাদা এটা হচ্ছে চর্বি। এখান থেকে ব্লাড নেওয়া হবে। তবে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ইঁদুরের হার্ট, লিভার, কিডনি এগুলো সব আলাদা করা হয়, কিন্তু আজকের এক্সপেরিমেন্টাল ট্রায়ালে শুধু ইঁদুরের রক্ত এবং টেস্টিস দরকার, এজন্য বাকি অঙ্গগুলো আলাদা করা হয়নি। ইঁদুরের রক্ত নিয়ে হেমাটোলজি টেস্ট হবে, রক্তে হরমোনাল প্যারামিটার টেস্ট করা হবে। যেহেতু এই সকল ইঁদুরকে কয়েক সপ্তাহ আদা খাওয়ানো হয়েছে, সেক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে আদার উপকারিতা কী রয়েছে তা অ্যানালাইসিস করা হবে। আর এখানে ইঁদুরের টেস্টিস কেটে আলাদা করা হচ্ছে। এই টেস্টিস থেকে স্পার্মের মরফোলজি দেখা হবে, ডিএনএ ড্যামেজ কী পরিমাণে হয়েছে তা দেখা হবে। ব্লাড থেকে যে হরমোনের প্যারামিটার চেক করা হচ্ছে তার সাথে এর কোরিলেশন করা হবে। মানে বুঝতেই পারছেন একটা গবেষণার পেছনে কী পরিমাণে ডাটা নিয়ে কাজ করতে হয়। এখন দেখা যাক কেন ইঁদুর ব্যবহার করা হয়। আমরা বাসা বাড়িতে যে ইঁদুর দেখি তা কিন্তু এটা না। ছোট হওয়ার কারণে সহজেই হ্যান্ডেলিং করা যায়, জায়গা কম লাগে, খাবার কম লাগে, আর যে ওষুধ নিয়ে কাজ করা হবে সেই ওষুধের পরিমাণও কম লাগে। তার মানে সব দিক থেকেই খরচ কম লাগবে। আর বড় ব্যাপার হচ্ছে মানুষের সাথে এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম ও নার্ভাস সিস্টেমের অনেক মিল রয়েছে। মানুষের মতো এদের ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাংজাইটি এসব রোগ হয়, আর এ সকল রোগের মডেল হিসেবে ইঁদুরকে সহজেই ব্যবহার করা যায়। এখন একটু বলি কোন ধরনের এক্সপেরিমেন্টে ইঁদুর ব্যবহার করা হয়। যেমন নতুন কোনো ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার আগে ইঁদুরের দেহে ব্যবহার করে এর সাইড ইফেক্ট দেখে নেওয়া হয়, মানে টক্সিকোলজিক্যাল স্টাডি করা হয়। এছাড়াও প্লান্ট এক্সট্রাক্ট নিয়ে কাজ করা হয়। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে বেশি কাজ করা হয়। অ্যানালজেসিক, অ্যান্টি কনভালসেন্ট নিয়ে কাজ করা হয়, কারণ মানুষের নার্ভাস সিস্টেমের সাথে ইঁদুরের নার্ভাস সিস্টেমের অনেক মিল রয়েছে। মানুষের গর্ভধারণকাল যেখানে 9 থেকে 10 মাস, সেখানে ইঁদুরের মাত্র 19 থেকে 21 দিন। এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। গর্ভাবস্থায় কোনো ওষুধ ফিটাসকে নষ্ট করে দেবে কিনা তার পরীক্ষাও ইঁদুরের মাধ্যমে করা হয়। তবে বর্তমানে ইঁদুরের জায়গা দখল করে নিচ্ছে জেব্রা ফিশ। ভারতে অন্তত 40টি বিশ্ববিদ্যালয় গবেষণাগারে জেব্রা ফিশ ব্যবহার করা হয়, যা ইঁদুরের চেয়েও বেশি সুবিধাজনক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।